অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছাত্র সংগঠন দেশ নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মনোবল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউকসারী ইউনিয়ন 1 নং ওয়ার্ড ছাত্রদল সদস্য সংগ্রহ করার অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর উপজেলা শাখার অন্যতম ছাত্রনেতা ফজলুল হক চেয়ারম্যানের কৃতি সন্তান জনাব আবু ইউসুফ শাকিল, উপজেলা ছাত্রদল নেতা জনাব সুমন, ফয়সাল পণ্ডিত, আলাউদ্দিন, সালেম, শফিক সহ উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব জহিরুল ইসলাম ভাই, শরীফ সহ নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং তারই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পৌর উপজেলা শাখার পক্ষ থেকে জানাচ্ছে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন ও অভিবাদন। সংগ্রাম উপস্থিতি, আজকে দেশের ক্রান্তি লগ্নে বক্তব্য দিতে দাঁড়িয়েছে। আজকে বক্তব্য দেওয়ার একটি মাত্র উপাত্ত বিষয় হচ্ছে আপনার আমার অধিকার বাস্তবায়ন। আপনাদেরকে সচেতন হওয়ার সময় এসেছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি কাপুরুষের মতো 1000 বছর ধরে বাঁচবেন নাকি বীর পুরুষের মতো একটি রাত বাঁচবেন। আপনারা যারা এখানে মুরব্বী আছেন, আপনারা জানেন আজকে অনুষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে ছাত্রদলের নেতৃত্ব বাছাই করা। ছাত্রদল হচ্ছে এমন একটি বুদ্ধিদীপ্ত ছাত্র সংগঠন যার মেধাবী নেতৃত্বের মাধ্যমে যে কোনো আন্দোলন সংগ্রাম বেগবান হয়। ছাত্রদলের মেধাবী নেতৃত্বের মাধ্যমে অতীত সকল অধিকার বাস্তবায়িত হয়েছে। ছাত্রদল হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড। আজকে যারা ছাত্রদলের নেতা হবেন, যারা ছাত্রদলের নেতৃত্ব আসবেন, তাদেরকে জানতে হবে ছাত্রদলের ইতিহাস ঐতিহ্য, তাদেরকে জানতে হবে ছাত্রদল করতে হলে কি কি করণীয়, তাদেরকে জানতে হবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। সংগ্রামী অবস্থাতে আমি আপনাদেরকে বলবো, ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ পাকিস্তান সরকারের বিরুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, এদেশে মুক্তিযুদ্ধে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, আপামর বৃদ্ধ জনতা। সুপ্রিয় অবস্থাতে ব্রিটিশরা যখন 200 বছর ধরে বাংলাদেশে অবৈধ শাসন কায়েম করেছিল, সমগ্র ভারত উপমহাদেশ নিয়ন্ত্রণ করছিল, সেই ব্রিটিশ শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে প্রথম আন্দোলন গড়ে তোলে বাঁশের কেল্লা হাতে রুখে দাঁড়ানো তিতুমির, সূর্য সেন, প্রীতিলতা, ক্ষুদিরাম বসু, বিভিন্ন কবি সাহিত্যিক তার কবিতা এবং প্রবন্ধের মাধ্যমে মানুষকে সচেতন করে। সাধারণ আমজনতা, খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ সেদিন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে। 1971 সালে এদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। এই স্বাধীনতা যুদ্ধের মূল প্রতিপাদ্য বিষয় ছিল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, ভোটাধিকার প্রতিষ্ঠা করা, ইসলাম এবং গণতন্ত্র ব্যবস্থাকে সমুন্নত রাখা। কিন্তু আপনারা জানেন স্বাধীনতার 52 বছর পরেও বাংলাদেশের আজকে স্বাধীনতার স্বাধীন পতাকা শকুনে খামচে খেয়েছে। সেই শকুন হয়েছে এই হাসিনা ওয়াদের সরকারের মদতপুষ্ট বাহিনী। এই হাসিনা ওয়াদের সরকারের নেতৃত্বে স্বাধীনতার 52 বছর পরেও বাংলাদেশের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বাউকসারী ইউনিয়ন 1 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 2013 সালে 2018 সালে যে নির্বাচন হয়েছিল, ভোটগাঁও কেন্দ্রে আপনারা ভোট দিতে পেরেছেন? আপনারা ভোট দিতে পারেননি। তার কারণ হয়েছে শত্রুরা যখন অস্ত্র হাতে দাঁড়িয়েছিল, এটাই ছিল আওয়ামী লীগের গণতন্ত্র। আজকে রাজনীতির শুরু থেকে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তলদেশ পর্যন্ত সকল নেতৃবৃন্দ একযোগে আমাদের প্রিয় নেতা, তারুণ্যদীপ্ত নেতা, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের সমালোচনায় বন্ধ। তাই তো আমি বলি, নদীকে যদি প্রশ্ন করে নদী তুমি বয়ে যাও কেন, নদী বলে এটাই আমার ধর্ম। চাঁদকে যদি বলি চাঁদ তুমি আলো দাও কেন, চাঁদ বলে এটাই আমার ধর্ম। আওয়ামী লীগকে যদি বলে কথায় কথায় তারেক রহমানের বিষোদাগার করেন কেন, আওয়ামী লীগ বলবে এটাই তো আমার ধর্ম। আজকের আলোচনা সভা থেকে অত্যন্ত লজ্জা নিয়ে বলতে হচ্ছে, তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি। তারেক রহমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গণতন্ত্রের পরে ব্রাজক সারা বাংলাদেশ সফর করে গণতান্ত্রিক রাজনীতির ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি বিএনপি তথা যুবদল ছাত্রদলকে সংগঠিত করেছে। বন্ধুরা আমার, আজকে এই ছাত্রদলের কর্মসূচির মাধ্যমে আগামী ছাত্রদলের নেতৃত্ব বাছাই করা হবে। আগামী যারা ছাত্রদলের নেতৃত্ব আসবেন, যারা ছাত্রদলের নেতৃত্ব দিবেন, মনে রাখতে হবে এ জাতির দুঃসময়ে, এ জাতির ক্রান্তি লগ্নে, জাতির পতাকা যখন বাকশালী হায়নারা খামচে ধরেছে, আজকে বাংলাদেশের ব্যাংকগুলো লুট করে ফকির বানিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতে বিভিন্ন বিদ্যুৎ প্ল্যান্টের নামে হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচার করে দেওয়া হচ্ছে।
তারা পেয়েছে রাজনৈতিক জীবন, তারা পেয়েছে কানাডা বেগমপাড়াতে বিলাসবহুল জীবন, আমরা পেয়েছি লোডশেডিং। শেখ হাসিনার অন্যতে সন্ধ্যা হলে মোমবাতে তিনি শুধু গণতন্ত্রকে হত্যা করেননি, বিচার ব্যবস্থাকে কেড়ে নিয়েছে। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, ডিসি অফিস, এসপি অফিস, এমপি অফিস, উপজেলা কার্যালয়, চেয়ারম্যান অফিস, মেম্বার অফিস এবং একটি চৌকিদার অফিস থেকে শুরু করে সকল কর্মকাণ্ডের দলীয়করণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। মনে রাখবেন, আপনি যদি ভোট দিতে না পারেন, আপনি যদি কেন্দ্রে যেতে না পারেন, তাহলে সাধারণ নাগরিক হিসাবে ওই রাষ্ট্রে, ওই সমাজে আপনার কোনো দাম নেই। যেখানে আপনার কোনো মূল্য থাকবে না, আপনার কথার দাম থাকবে না, সেই সমাজে আপনি ন্যায় বিচার আশা করতে পারেন না। আপনাকে মনে রাখতে হবে, আপনার উদ্দেশ্যে সেই ৭২ থেকে ৭৫ শাসন আমলে, শেখ মুজিবের শাসন আমলে